नमस्कार बंधुरा आमी अंजना आमार चैनेले तोमादेर सबाइके स्वागत। आज के अनेक दिन पर आर एकटा रेसिपि निये चले एसेछि। तो आशा करी आजके रेसिपि तोमादेर भालो लागबे। आर सकाले जल खावारेर जोन्नो एई रेसिपिटा किन्तु दारुण एकटा माने भालो आर कि। तो तोमरा टाइटेल आर थाम्बनेल देखे तो बुझे गेछो जे आजके रेसिपिटा कि होते चलेछे। तो चलो मूल रेसिपिते चले। रेसिपिटा करार जोन्नो आमी एखाने मुग डाल आर मुसुरेर डाल अनेकक्षण आगे आमी जले भिजिए रेखेछिलाम। तो एटाके आमी तुले निয়েছি এখন। एदिके निয়েছি धने पाता और एदिके হচ্ছে পালন रस মানে বেটে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এদিকে হচ্ছে জিরা, পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কার বাটা আর এখানে গোটাল জিরে আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে। তো চলো রেসিপিটা রান্না করব। এখন তেল দিয়ে দেব, গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কথা বলিস না বাবা, পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা দেবে। তো দেখো এখন কিন্তু মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মুগ ডাল আর মুসুরির ডাল। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি করে দিতে হবে যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে আটা। এদিকে আমি ইচ্ছে সবজিটা হতে থাক আর এদিকে আমি ইচ্ছে পুরি বানানোর জন্য আটাটা মেখে নেব। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কারণ আমাদের ফ্যামিলিতে যতজন লোক সেই অনুযায়ী আমি ইচ্ছে আটাটা নিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তেল আর লবণের সাথে। এর মধ্যে এখন আমি পালংয়ের রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে আটাটার সাথে মেখে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতার কুচি, সবজিটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। হ্যাঁ,
আর দেখো কি সুন্দর একটা সবুজ সবুজ কিন্তু কালার চলে আসছে। আর কি বলো তো, আমি ইচ্ছে মাখা হয়ে গেছে, এখন আমি লেচি কেটে নিচ্ছি। আগের থেকে লেচি কেটে নিলে বেশি ভালো হয় আর কি। তো তারপর দেখো এখানে হচ্ছে আমি বেলে নিচ্ছি। আর আমি কিন্তু তেল দিয়ে সেরকম করে বেললে আমার কেমন যেন একটা লাগে, সেই জন্য আমি কিন্তু গুঁড়ো দিয়েই মানে বেলে নেই, মানে হচ্ছে আটার গুঁড়ো দিয়ে আর কি। ভেজে নিচ্ছি। প্রথমে একটা অন্য কড়াইতে দিয়েছিলাম, সেই কড়াইতে না মানে ভাজা হচ্ছে না, সেই কারণে আবার নতুন করে একটা কড়াই দিলাম। আর দেখো কত সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো, একটুনি সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।